আসসালামু আলাইকুম। ব্যাটেলস অফ বায়োলজির ক্যাম্পেইনে আজকে আছি আমি মিফতাহুল জান্নাত তাহিয়া। আজকে আমরা কথা বলবো বাফার দ্রবণ নিয়ে। বাফার দ্রবণে একটু পরে আসি। আমার কাছে একটা পানির বোতল আছে। সাপোজ এটা সাদাব ভাইয়ের পানির বোতল। এখন রোজা রেখে তো পানি খাওয়া যাবে না। আমার তো বোতলটা দিয়ে কিছু না কিছু একটা করতে হবে। সাপোজ বোতলটার মধ্যে আমি 1 চামচ চিনি দিলাম, তাহলে পানিটার টেস্ট কেমন হবে? মিষ্টি হবে না? এখন আমরা যদি চিনি না দিয়ে যদি 1 চা চামচ লবণ দিই, তাহলে পানিটার টেস্ট কেমন হবে? নোনতা। যদি 1 চা চামচ না দিয়ে যদি 1 টেবিল চামচ লবণ দিই, তাহলে টেস্টটা কেমন হবে? নোনতাই থাকবে, হ্যাঁ, হয়তো বা আগের তুলনায় একটু বেশি হবে, কিন্তু নোনতাই থাকবে, তাই না? যদি চামচ না করে দিয়ে যদি আমরা 1 চিমটি লবণ দিই, তাহলেও নোনতা থাকবে না। লবণ না বলে যদি এসিড খার দিয়ে কথাটা বলি, তার আগে একটা কিছু বলে নেই, আমরা কেমিস্ট্রি কি জিনিস কিচ্ছু জানি না। জন্মের পর থেকে শুধু দুইটা জিনিস জানি। কি জানি? এক নাম্বার হচ্ছে গিয়ে কোনো কিছুতে এসিড যোগ করা মানে H+ যোগ করা, কোনো কিছুতে এসিড যোগ করা মানে H+ যোগ করা, আর কোনো কিছুতে ক্ষার যোগ করা মানে OH- যোগ করা। ক্ষার যোগ করা মানে OH- যোগ করা, আর এসিড যোগ করা মানে কি? H+ যোগ করা। এতটুকু জানি। আমরা আগের মতো যদি বলি সাদাব ভাইয়ের পানির বোতলে 1 চা চামচ এসিড যোগ করে দিলাম, তাহলে কি হবে? পানিটা এসিডিক হয়ে যাবে। এসিডিক হলে কি হবে? পিএইচ স্কেলের মান কমে যাবে। এখন 1 চা চামচ এসিড যোগ না করে যদি 1 টেবিল চামচ এসিড যোগ করি, তাও তো পিএইচ এর মান কমবে। হ্যাঁ, পরিমাণে হয়তো একটু বেশি কমে যাবে। যদি সামান্য পরিমাণ এসিড যোগ করি, তখন পিএইচ এর মান কমবে, সামান্য পরিমাণ কমবে, রাইট? এখন যদি ক্ষার যোগ করি, OH- যোগ করি, তখন কি হবে? পিএইচ এর মান বাড়বে। সামান্য পরিমাণ যোগ করলে সামান্য পরিমাণ বাড়বে, বেশি পরিমাণ যোগ করলে বেশি পরিমাণ বাড়বে। বাড়বে তো? খালের পানি হোক, বিলের পানি হোক, সাদা ভাইয়ের বোতলের পানি হোক, পিএইচ এর মান বাড়বে। যদি আমরা ক্ষার যোগ করি, পিএইচ এর মান বাড়বে, এসিড যোগ করলে পিএইচ এর মান কমবে। কিন্তু আমাদের এই ম্যাজিক্যাল সোসাইটিতে এমন কিছু ম্যাজিক্যাল দ্রবণ আছে যেখানে কিনা সামান্য পরিমাণ এসিড অথবা সামান্য পরিমাণ ক্ষার যোগ করলে পিএইচ এর মানের কোনো রকম পরিবর্তন হয় না। সেই দ্রবণটাকে আমরা কি বলি জানেন? বাফার দ্রবণ। তাহলে বাফার দ্রবণের সংজ্ঞাটা কিভাবে দিতে পারি? যে সকল দ্রবণে সামান্য পরিমাণ এসিড অথবা সামান্য পরিমাণ ক্ষার যোগ করলে, সামান্য পরিমাণ এসিড অথবা সামান্য পরিমাণ ক্ষার যোগ করলে পিএইচ এর মানের কোনো পরিবর্তন হয় না, সে সকল দ্রবণকে বাফার দ্রবণ বলে। সে সকল দ্রবণকে কি বলে? বাফার দ্রবণ বলে। বাফার দ্রবণ না মূলত দুই ধরনের। এক হচ্ছে গিয়ে অম্লীয় বাফার দ্রবণ, আরেকটা হচ্ছে ক্ষারকীয় বাফার দ্রবণ। এখন অম্লীয় বাফার দ্রবণটা আসলে কেমন? একটা অম্ল দিয়ে তৈরি করা একটা দ্রবণ থাকে, ওইটার মধ্যে আমরা একটু এসিড দিয়ে দেখি বা ওইটার মধ্যে একটু ক্ষার দিয়ে দেখি পিএইচ এর মান চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না, তাই না? এখন ক্ষারকীয় দ্রবণটাও হচ্ছে গিয়ে ওইরকম, যে ক্ষারের সাহায্যে একটা দ্রবণ তৈরি করা থাকে, বাফার দ্রবণ। ওই দ্রবণটাতেও আমরা একটু এসিড দিই বা একটু ক্ষার দিয়ে দেখি পিএইচ এর মান চেঞ্জ হচ্ছে কিনা। আমরা তো একটু আগে সব দেখলাম যে সাদা ভাইয়ার পানির বোতলে, খালের পানিতে, বিলের পানিতে সবকিছুতেই হচ্ছে গিয়ে এসিড যোগ করলে পিএইচ এর মান চেঞ্জ হচ্ছে। কিন্তু বাফার দ্রবণে তো আমরা বলেছিলাম যে পিএইচ এর মান চেঞ্জ হচ্ছে না। কেন চেঞ্জ হচ্ছে না? আমরা একটা কোশ্চেন করতে পারি না যে কেন চেঞ্জ হচ্ছে না? কেন চেঞ্জ করছে না? আমরা বাহির থেকে আমরা এসিড দিলাম, সব পানিতেই চেঞ্জ হচ্ছে, কিন্তু বাফার দ্রবণে চেঞ্জ হচ্ছে না। ভিতরে এরা কোনো একটা কাজ অবশ্যই করতেছে, কোনো একটা অঘটন ঘটাচ্ছে। ওই ঘটনাটাই হচ্ছে গিয়ে বাফার দ্রবণের ক্রিয়া কৌশল।